সেই শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা হুজুর তার বাড়িতে গেলেন। বাড়ির দরজায় গেটে যখন হাজির হলেন ফুরফুরা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার খানকা শরীফে বসা মুরিদদেরকে নিয়ে, হঠাৎ তাকিয়ে দেখলেন বাবা নেসার তিনি গেট দিয়ে ফুরফুরে আসতেছেন। পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে বলেন, হ্যাঁ গো বাবা চলো আমরা নেসারউদ্দিনকে আগায় আনার জন্য যাই। আরো জোরে বলেন না, আর একটু জোরে বলেন। গোটা ফুরফুরার মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। এমন কোন নজির পৃথিবীতে নাই যার হাজার হাজার 60-এর ঊর্ধ্ব 60,000-এর ঊর্ধ্বে যার খলিফা, তিনি এমন একজন পীর যার একজন মুরিদ বরিশাল থেকে আসতেছে, হুজুর তাকে আগায় আনার জন্য নিজের চেয়ার থেকে উঠে চলে গেলেন। সবার মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। একটি পর্যায়ে এমন হয়ে গেল, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পীরের কাছে আসলেন, কদম বসি করলেন, দোয়া নিলেন, হাল কুরসি করলেন। এখানে কেউ নাই, এই বাচ্চা থেকে সর্বমত কেউ নাই। এবারে ফুরফুরা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন রেস্টে চলে গেলেন, ফুরফুরা হুজুর রহমাতুল্লাহ বলতেছেন, এই বাবা তোমরা তো আমাকে নিয়ে অনেক আলোচনা করছো, কি নিয়ে কথা বলছো? কেউ কিছু বলে না। এবারে ফুরফুরা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা তোমরা আমার নেসারকে চেনো নাই। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হুজুর কি বলতেছেন কিছুই বুঝি নাই। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, বাবা আমি আমার নেসারের জন্য দাঁড়াইনি, বরং আমার নেসারের সাথে মদিনার কামলেওয়ালা নবীর এত গভীর সম্পর্ক। আমি তাকিয়ে দেখলাম নেসার যখন ফুরফুরার গেট দিয়ে আমার দিকে আসতেছে, আমি তাকিয়ে দেখি নেসারের সামনে আমার মদিনার নবী আমার দরবারে আগমন করছে। নারে তাকবীর! এটা হলো সেই দরবার, যেই দরবারের পীর গোটা জীবনে পীরের বাড়িতে গিয়েছে, খালি পায়ে পায়ে জোতা দেয় নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি ইতিহাস পড়ে দেখেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তা ইমাম মালিক লিখেছেন, মদিনায় যখন তিনি